গং গণপতয়ে নমঃ। ওং গ্রাং গিং গ্রং স গুরুবে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণমরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 11 জুন 2026 বৃহস্পতিবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন কোন রাশির বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, কোন কোন নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন কটা পর্যন্ত, এবং কোন সময়গুলো খারাপ, কোন সময়গুলো ভালো কাজের ক্ষেত্রে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘদিন ধরে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই করে রাখবেন বন্ধু। আর বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন, সঠিকটা জানবার চেষ্টা করুন। ভালো থাকুন, সকলকে ভালো রাখার চেষ্টা করুন। চলুন আলোচনা করা যাক। যারা যোগাযোগ করতে যাচ্ছেন 6291623852 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল করতে পারেন। এছাড়া হোয়াটসঅ্যাপ করতে পারেন 9830492908 এই নাম্বারে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটা বৃহস্পতিবার, খুব ইম্পর্টেন্ট দিন। সূর্য উদয় হতে যাচ্ছে 4:51 ভোরবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:22 সন্ধ্যার সময়। জোয়ার থাকছে সকালবেলা 9:25 কলকাতার গার্ডেন রিজের টাইম অনুযায়ী, আর 9:50 রাত্রিবেলা। ভাটা থাকবে 3:39 এবং 4:04 অর্থাৎ ভোর রাত্রি থাকছে। ভাটা দুবার থাকবে, ভোর রাত্রি মাঝরাত্রিতে একবার থাকছে, মানে আগের দিনের রাত্রিবেলা 10টা, আমাদের 11 তারিখ যখন পড়ে যাচ্ছে, যখন থেকে পড়ছে তারপর থেকে 3:39 ভাটা থাকবে। আবার 4টের সময় বিকালবেলা 4:04 ভাটা থাকবে। পূর্ব দিক এবং উত্তর পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে খারাপ হবে। দক্ষিণ পশ্চিমের দিকে যাত্রা করতে যাবেন না। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা। আর সিংহ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্ত চন্দ্র থাকবে। মঘা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের। সকালবেলা 8:16 পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা। কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে সকালবেলা 8:16 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনি, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। এরপরেতে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনি, উত্তর ফাল্গুনি, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা বৃহস্পতিবার, তাই ধর্মীয় কাজগুলো করবেন। আধ্যাত্মিক সাধনের ক্ষেত্রে ভালো এবং লেখাপড়ার ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। একাদশী তৃতীয় থাকছে আজকের দিনটা 10:36 রাত্রিবেলা পর্যন্ত থাকবে, তাই উপবাস করবেন, ভক্তি ভরে দান করবেন, ভালো হবে। এরপরে দ্বাদশী পড়ে যাবে, একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। রেবতী নক্ষত্র দিয়ে সকালবেলা 8:16 পর্যন্ত চন্দ্র গমন করবে। তারপরে অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র দিয়ে এগোবে। যতক্ষণ রেবতী নক্ষত্র দিয়ে যাবে, ভ্রমণ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে। অশ্বিনী নক্ষত্র দিয়ে যখন যাবে, নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। চিকিৎসা ক্ষেত্রে কার্যকলাপে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। শোভন যোগ থাকছে আজকে 1টা পর্যন্ত সময়, মাঝযাত্রী, তো এটা আনন্দদায়ক যোগ এবং সৌন্দর্যায়নের যোগ, শুভ ফল প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে।
ববকরণ থাকছে 11:52 পর্যন্ত। এরপরে কৌলভকরণ শুরু হবে। ববকরণের স্থায়ী কাজ করুন, ভালো হবে। কৌলভকরণের ক্ষেত্রে ভ্রমণ এবং সামাজিক কাজের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পায়। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় থাকছে, শুভ মুহূর্ত ভোরবেলা 3:27 থেকে 4:09 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:09 থেকে 12:03 পর্যন্ত। অমৃতকাল থাকছে দুবার 5:59 থেকে 7:30 পর্যন্ত। সকালবেলা এবং রাত্রিবেলা 11:59 থেকে 1:17 পর্যন্ত সময়, 12 তারিখ পড়ে যাবে আর কি। বিজয় মুহূর্ত থাকছে 1:51 থেকে 2:45 দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধি যোগ সারাদিন রাতি পেয়ে যাচ্ছেন। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পায়। শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে 3:39 থেকে 6:21 পর্যন্ত। 11:57 থেকে 2:03 পর্যন্ত সময়, বাণীযাত্রী পড়ে যাচ্ছে। এছাড়া মহেন্দ্র যোগ পাচ্ছেন 4:51 থেকে 5:45 পর্যন্ত সকালবেলা, এবং 9:21 সকালবেলা থেকে 11:09 সকালবেলা পর্যন্ত সময়টা। এই শুভ সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে শুভত্ব বৃদ্ধি পাবে, ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে রাহুকাল থাকছে 1:17 থেকে 2:59 পর্যন্ত। গুলিক কাল থাকছে 8:14 থেকে 9:55 পর্যন্ত। যমগণ্ড থাকছে 4:51 থেকে 6:33 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 9:21 থেকে 10:15 পর্যন্ত, এবং 2:45 থেকে 3:59 পর্যন্ত সময়, 39 পর্যন্ত সময় দুপুরবেলা। এছাড়া কালবেলা থাকছে 2:59 থেকে 4:40 পর্যন্ত। বারবেলা থাকছে 4:40 থেকে 6:21 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:36 থেকে 12:55 পর্যন্ত। 12 তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতো। তো এই বাহ্যের সময়গুলো একটু দেখে চলবেন, সাবধানে থাকবেন। বিশেষ করে রাহুকাল, কালবেলা, বারবেলা এবং কাল রাত্রি, এই সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে নেই। গুলিক কাল, যমগণ্ডে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ডিট করতে যাবেন না, ডিট সাইন করতে যাবেন না, গ্লাস ড্রাইভিং করবেন না। দুর্মুহূর্তে ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না, বা অফিসেতে থেকে বেরোবেন না, তাতে প্রবলেম হতে পারে। শুভ সময়গুলো যদি অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে যায়, তাহলে সেগুলোকে বাদ দিয়ে বাকি সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন। লাইক, শেয়ার, কমেন্ট তো অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার। এছাড়া ডাইরেক্ট ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। অবশ্যই ভিডিওটা শেয়ার করুন, সকলকে সঠিকটা জানবার সুযোগ করে দিন বন্ধু।